অনেক দিন আগের একটি ভিডিও শেয়ার করছি। এটি হচ্ছে আমার কাজিনের ফিরানি পিঠার ভিডিও। তো এখানে আমার খালামণি আম্মু ওনারা বাজার করে নিয়েছে সব। এরপর আমরা নানুর বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাসার মধ্যে একার পক্ষে তো এত রকমের পিঠা বানানো সম্ভব না। এই জন্য বাজার করে সব কিছু নিয়ে নানুর বাড়ি চলে এসেছি। তো আসার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কারণ অনেকদিন পরে নানুর বাড়িতে আসা হয়েছে। এখানে ডাবের পানি নানু খেতে দিয়েছে, অনেক বেশি ফ্রেশ ছিল। এরপর আমি একটু বারান্দায় এসে ওয়েদার দেখছিলাম, অনেক বেশি রোদ উঠেছিল। তো এরপর যা যা বাজার করা হয়েছিল সব এক এক করে বের করে রাখা হচ্ছে, যাতে করে পরে পিঠাগুলো বানাতে আরও বেশি ইজি হয়। এখানে মুড়ির মোয়াও কিনে আনা হয়েছে, এর সাথে দুধ কলাগুলি পরে কিনে অ্যাড করে দেওয়া হবে। এরপর আমরা বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে চিকেন কষা, ডাল, মাছ দিয়ে একটা সবজি ছিল। লাঞ্চ কমপ্লিট করার পরে সবাই বসে পড়লো পিঠা বানানোর জন্যে। ফার্স্টে যে পিঠাটি বানানো হবে ওটি হচ্ছে ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা। আমিও ফার্স্ট টাইম দেখছিলাম ফুলঝুরি পিঠা কিভাবে বানাতে হয়, কারণ এর আগে কখনো এরকম কারো ফিরানিতে কি কি পিঠা বানাতে হয় বা কিভাবে বানায় এ সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। তো ফুলঝুরি পিঠা বানাতে ডিম, দুধ, চিনি, ময়দা আর আপনারা চাইলে সামান্য পরিমাণ লবণও দিতে পারেন টেস্টের জন্য। তো এইটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, দুধ দিয়ে মিক্স করতে হবে, এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর পিঠা বানানো হচ্ছে। পিঠা বানানোর সময় ফার্স্টে পিঠা যে বানানো হয়েছে ওগুলির মধ্যে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এক দুইটার পরে বাকি পিঠাগুলো খুব ইজিভাবে বানানো যাচ্ছে। ফিরানি পিঠা বানাতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, কারণ অনেক রকমের পিঠা দেওয়া হয়। এছাড়া অন্যান্য মানুষেরা হয়তো 3-4 রকমের পিঠা দেয়, কিন্তু আমার খালামণি প্রায় 7 রকমের পিঠা দিয়েছিল। তো এই জন্য একটু বেশি সময় লাগছিল আর কি পিঠাগুলো বানাতে। তো এরপর আমি সন্ধ্যার নাস্তা করে নিলাম। সন্ধ্যার নাস্তা সিঙ্গারা ছিল, এগুলো আমার মামানি বানিয়েছে, খেতে বেশ মজা হয়েছে। ফুলঝুরি পিঠা বানানো শেষ, তো এখন ব্যাগে ভরা হচ্ছে। আমাকেও ট্রাই করার জন্য একটা দিয়েছে, অনেক বেশি ক্রিস্পি ছিল, মচমচে, ভালোই লাগছিল খেতে। এখন বানানো হচ্ছে ঝুনি পিঠা। এটি আমার দুলা ভাইয়ের অনেক বেশি পছন্দের একটি পিঠা। উনি স্পেশালি বলেছে কোনো পিঠা না বানানো হলো এই পিঠাটা যেন বানিয়ে ওনাকে পাঠানো হয়। তো সবাই মিলে ঝুনি পিঠা বানানো হচ্ছে। এই পিঠা বানানো অনেক বেশি ইজি, জাস্ট গুড় লাগে, নারকেল লাগে, চিনি লাগে, দেন এটাকে ভালোভাবে চুলার মধ্যে রান্না করে পাকিয়ে এরপরে বানানো হয় আর কি। এরপর ময়নামতি পিঠা বানানো হয়েছে, মুগ ডালের পাকনও বানানো হয়েছে, নারিকেলের পিঠা, তারপরে ডিম সুন্দরী বানানো হয়েছে। এই পিঠাগুলো তেমন কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ কারেন্ট ছিল না, কারেন্টের অনেক বেশি প্রবলেম করছিল। আর আমার আগের ফোনটা দিয়ে ভিডিও করতে অনেক বেশি ঝামেলা, তো এই জন্য আর করা হয়নি। পিঠা সবগুলো বানানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্যাকিং করা শেষ। কলা আর ফিরানি মিষ্টি জাস্ট এখানে বাকি, তো ওগুলি যাওয়ার সময় কিনে নিয়ে একসাথে সব কিছু নিয়ে যাওয়া হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।